একটা মেয়েকে ভালোবেসে বিয়ে করার প্রলোভন দেখিয়ে বছরের পর বছর রিলেশন করতে বেশ ভালোই লাগে। সমস্যা তো তখনই হয় যখন মেয়েটা বিপদে পড়ে বিয়ের জন্য চাপ দেয়। তখন থেকেই ছেলেটার মনে হতে থাকে মেয়েটা তো ভালো না, এই মেয়ের চরিত্র সমস্যা আছে, এই মেয়ের কোনো যোগ্যতাই নেই, আমার বউ হওয়ার আমার পরিবারের মেয়েকে মেনে নেবে না, সব ছেলেরা এক হয় না, আমি অন্য ছেলেদের মতো না, আমি তোমাকে সত্যিই ভালোবাসি আর বিয়ে করব। আমি তোমাকে না পেলে আর কাউকে পেতে দিব না, কারো হাতে দিব না বলা ছেলেটাও দিন শেষে একটা সময় মেয়ের হৃদয় ভাঙার গ্রজনের কারণ হয়ে যায়। মেয়েরাও কম জানে না, এমন অনেক মেয়ে মানুষ আছে যারা ছেলেদের হার মানায়। ডাবল ট্রাইবিং কাকে বলে এদের কাছে শেখা উচিত। একটার চেয়ে আরেকটা ভালো, ছেলে পেলে আরেকটার ভালো না হলে মেলা দোষ। কিন্তু দিন শেষে ঠকে যাওয়া মেয়েগুলোই ভালো জীবনসঙ্গী পায়, আর অন্যকে ঠকানো মেয়েগুলো এমন জীবনসঙ্গী পায় যে অন্য কাউকে ঠকিয়ে তাকে গ্রহণ করছে। তাহলে তাকে ঠকাতে কতক্ষণ? এটাই সত্যি আর এটাই বাস্তব। আমি দেখেছি যে মেয়েগুলো যে ছেলেগুলোকে ঠকায় সেই মেয়েগুলোই কিন্তু ভালো স্বামী পায়, আবার যেই ছেলেগুলো মেয়েদেরকে ঠকায় সেই ছেলেরাই কিন্তু ভালো মেয়েদেরকে পায়। আসলে দিন শেষে যেই মেয়েগুলো ঠকে যায় সেই মেয়েগুলোর জীবনটাই ধ্বংস। আজকে সত্যিকারের ভালোবেসে মন ভেঙে দিয়েছ, একটা সময় তুমিও সেই রকম কষ্ট পাবে। এমন হাজারো মেয়ের কষ্টের জীবন হয়ে ওঠে ঢাকা শহরে তার চোখের পানি দিয়ে হাস্যকর। যাই হোক, আজকে আপনাদের মাঝে গল্পটা বলেছি, কেমন লেগেছে? আশা করছি ভালো লেগেছে। অনেক দিন পর নিজের হাতে মাছ কাটলাম, মাছ কাটাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আশা করছি ভালো লেগেছে। আজকের জন্য বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।